এই সিনেমার গল্প ওকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বলছে যেখানে আমি এই কাজটা আমি করবই, বাট আমি টাকা নিব না, তবুও করব। আমাকে ফোন দিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। এই মেয়েটাকে আমি স্বপ্ন দেখিয়ে ফেলছি, আমি কি করে কাঁদাই একটা মানুষের। এই মেয়েটা তাহলে খুব শক্ট হবে, মনে করবে যে এই ইন্ডাস্ট্রিতে কোনো মানুষই নাই। আমি আপনাকে একটা অপশন দিই, আমি এই ছবিতে টাকাই নিব না। নীরব এটাও বলছে। কিন্তু দেখেন নীরব সিনেমা কি কি পরিমাণ সিনেমা পাগল। মানে এই সিনেমার গল্প ওকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে নীরবকে। এই ছবি ছাড়া যাবে না, সেটা নীরব নিজেও জানে। তো নীরব বলছে যেখানে আমি এই কাজটা আমি করবই, বাট আমি টাকা নিব না, তবুও করব। বাট শুধু একটাই রিকোয়েস্ট, আপনি যাকে খুশি তাকে নেন, শুভা বাদে। শুভা বিতর্কিত, আমার বউ করতে, মানে বউ, ওর বউ কিন্তু আমাকে ফোন দিয়েছিল তখন। নীরব যখন পারে নাই, ওর বউ ফোন দিয়েছে। বললাম ভাবি দেখেন, ওর মা আমাকে ফোন দিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। এই মেয়েটাকে আমি স্বপ্ন দেখিয়ে ফেলছি, আমি কি করে কাঁদাই একটা মানুষের। এই মেয়েটা তাহলে খুব শক্ট হবে, মনে করবে যে এই ইন্ডাস্ট্রিতে কোনো মানুষই নাই। পারবো না ভাবি, করুক না, দেখেন ভালো কিছু হবে। বুঝাতে পারি নাই। নীরব আদার্স মানুষদের কিন্তু ফোন দিয়েছে, আমার ওয়েল উইশার আরও কেউ আছে, শফিকাল মামুন আমাকে ফোন দিয়েছে রাতে, শিকদার কেন তুমি এটা করতেছো এই সেই। আমি বললাম যে নীরব যাই হবার হয়েছে, আমি আসলে ওকে বাদ দিয়ে কাজটা করতে পারবো না, নীরবকে একটু বোঝাও, আমি নীরবকে রেখেই কাজটা করতে চাই। নীরব একটা সময় সরি বলছে যে ভাই যা হবার, অনেক স্বপ্ন ছিল আমারও। আসলে নীরবের অনেক স্বপ্ন ছিল, কারণ নীরব কিন্তু শুরু থেকেই ঘুরছে এই ছবিটা না, নিয়ে। আপনার প্রত্যেকটা ছবির তো আসলে স্ক্রিপ্টিং থেকেই আসলে সে নীরব আমার ছিল, সাথে লেগে থাকে। নীরব ছিল। এদিকে আমি এত বেশি নিজেও ইমোশনাল হয়ে গেছি, নীরবের প্রতি আমার ব্যাপক খারাপ লাগছে। ওকে ছাড়া আমি কাজটা করবো কি করে, ও তো শুরু থেকে ছিল। বাট সুভারটার প্রতি বেশি হয়েছিলাম কেন, যে মা যুক্ত হয়েছে এখানে। আবার ওই যে মায়ের প্রসঙ্গটা, আমার মা মারা গেল, আমার মা আমাকে নিয়ে কী স্বপ্নটা দেখতো। একটা সন্তানের স্বপ্ন পূরণ না হলে মায়েরা কী পরিমাণ কষ্ট হয়, কষ্ট পায়, এটা আমি খুব ভালো জানি, বুঝছেন। যে কারণে নীরবের প্রতি আমার ব্যাপক অনুরাগ আছে, কিন্তু মানে তার চেয়ে বেশি আটকে গেছে এখানে, ওই যে মা যুক্ত হয়ে গেল। নীরব আবার দেখছি, নীরব আমার এর আগে দুটো ছবি করেছে, এটা অন্য কাউকে নিয়ে করলেও আমার সমস্যা নাই, নীরবকে পরবর্তী ছবিতে আমি নিয়ে নিব, অসুবিধা নেই। মানে একটা সান্ত্বনা ছিল, নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছি। কিন্তু এই মেয়েটাকে আমি সান্ত্বনা, এই মেয়েটার ব্যাপারে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি না, কারণ মেয়েটার তো আমার কাছে কিছু পাই নাই, পাবে এই স্বপ্ন নিয়ে বিভোর হয়ে আছে। যাই হোক, একটা সময় নীরব স্যারাই কার্যক্রমটা শুরু করেছিলাম। বাট নীরবের সাথে কিন্তু সম্পর্কটা, দেখুন বললাম না, আমার সাথে যা কিছুই ঘটুক না কেন, সম্পর্ক থাকবে। আমি আমি ওই জায়গাতে আসতে চাচ্ছিলাম আসলে। এই যে নীরব আপনার এত ভালো বন্ধু, হ্যাঁ, চলচ্চিত্রের বাইরেও সে আপনার বন্ধু, হ্যাঁ, অনেক ভালো বন্ধু, হ্যাঁ। তো ওই যে নায়িকার জন্য নীরবের সঙ্গে এই মানে এরকম একটা ঘটনা ঘটলো, ওই নায়িকার কাছ থেকে আসলে আপনি শুটিং করতে গিয়ে আসলে কতটুকু পেয়েছেন? আসলে অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে? ওর সঙ্গে অভিজ্ঞতাটা, জার্নিটা কেমন ছিল? ওর সাথে জার্নিটা শুটিং করা পর্যন্ত ভালো জার্নি ছিল, বাট ছবির রিলিজ মুহূর্তের জার্নিটা খুবই বাজে। কারণ শুটিং করার সময় খুব পাংচুয়াল ছিল মেয়েটা, তার চেহারার যে স্ট্রাকচার, মানে ফিটনেস, এটা ব্যাপক সুন্দর ছিল। শুরু যখন করি, হঠাৎ করে সে মোটা হতে থাকে, মুটিয়ে যায়। আমি তাকে বলি তুমি মুটিয়ে যাচ্ছ, কন্ট্রোল করো। বাট কন্ট্রোল পাওয়ারটা সম্ভবত ওর হাতে ছিল না। কন্ট্রোল পাওয়ার মানে মানসিক পাওয়ারটা থাকতে হয়, যে আমি কন্ট্রোল করব বা আমি এরকম থাকবো, থাকতে চাইলে তো থাকাই যায়, তাই না? বাট সেটা ওর ছিল না, ডিসিপ্লিন ওয়েতে চলতো না। একটা পর্যায়ে আমি ভাবলাম যে দ্রুত যদি শেষ না করতে পারি ছবিটা, করোনার টাইম তো, করোনার শেষ শেষ প্রান্তে, ভাবলাম যে এই সময় যদি শেষ না করতে পারি, আরও মুটিয়ে যাবে, কন্টিনিউটি মেলাতে পারবো না, কারণ আগের চেহারার সাথে পরবর্তী চেহারার কোনো মিল নেই। তো যাই হোক, কষ্ট করে ছবিটা শেষ করেছি, প্যারা দেয় নাই কিন্তু ছবির, আমার শিডিউল ঘাপলে আমি করেছি এমন না, মানে বলতে পারেন একদম প্যারামুক্ত শুটিং শেষ করেছি। এদিক থেকে আমি ওকে সাধুবাদ দিব।